ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দে ঈদ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে থাকছে 5 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা। আওয়ামী লীগ বা নিষিদ্ধ কোনো দল নাশকতার পরিকল্পনা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদ আয়োজনকে ঘিরে যে কোনো অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা ঢাকা। আর এই সুযোগে কেউ যাতে নাশকতার সুযোগ নিতে না পারে সেজন্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে 15,000 পুলিশ সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে ঘিরে প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন এখানে। তাই বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে পুরো ময়দান। সোয়েতের বিশেষ দল ডগ স্কোয়াড থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার জানান, নাশকতার ঝুঁকি নেই, তবে ফাঁকা ঢাকায় যে কোনো অসাধু তৎপরতা মোকাবেলায় সতর্ক তারা। এ সময় র্যাব মহাপরিচালক আশ্বাস দেন ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতের। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আরসওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর জনসংখ্যা একটু কমে যায়, বাসাবাড়ি ফাঁকা থাকে। এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। পরে ঈদগাহ ময়দানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দল বা নিষিদ্ধ সংগঠন নাশকতা করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। জানান, দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার বিরুদ্ধেও তৎপর সরকার। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়, আর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।